খুন করে দেব। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে লাগাতার প্রাণনাশের হুমকি দিচ্ছেন কেউ, আর এরকমই বার্তা লিখছেন ডাইরেক্ট, অর্থাৎ সরাসরি সেই চিঠিতে উল্লেখ রয়েছে খুন করে দেব। আর এই হুমকির চিঠি ঘিরেই এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। গত কয়েক মাস ধরেই নাকি সৌরভের নামে আসছিল একের পর এক রহস্যময় চিঠি। প্রথম দিকে বিষয়টি খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, সাধারণ ভক্তদের চিঠি ভেবেই সেগুলিকে এড়িয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সোমবার সৌরভের অফিসে ফের একটি চিঠি আসতেই পরিস্থিতি যেন একেবারেই বদলে যায়। চিঠিটি খুলে দেখা যায়, আর তাতে ইংরেজিতে অত্যন্ত ছোট ছোট অক্ষরে লেখা, আর যেখানে রয়েছে ভয়ঙ্কর কিছু হুমকি। অভিযোগ, সেই চিঠিতে সৌরভ এবং তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে খুন করার হুমকি দেওয়া হয়েছে। এমনকি সৌরভের ঘনিষ্ঠরাও রেহাই পাবেন না বলেই হুমকি দিয়েছে বলেই জানা যাচ্ছে। এরপর আর কোনো ঝুঁকি নিতে চাননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর তরফে বেহালার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে নিরাপত্তা সংক্রান্ত আধিকারিকদেরও। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে পাঠাচ্ছে এই হুমকি চিঠি? কেনই বা সৌরভ গঙ্গোপাধ্যায়কেই টার্গেট করা হচ্ছে? আর এর পেছনে কি সত্যিই কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তদন্তে প্রাথমিকভাবে এই মুহূর্তে যে খবরটা আমরা পাচ্ছি, বেলঘরিয়া এলাকা থেকে এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে সৌরভের নামে এই চিঠিগুলি পাঠিয়ে থাকতে পারেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি ব্যবহৃত মোবাইল নাম্বার কিংবা সিমের গতিবিধি নিয়েও কিন্তু পুলিশের হাতে কিছু তথ্য এসেছে বলেই এই মুহূর্তের গোপন সূত্রের খবর। চিঠি পাঠানোর বিষয় খতিয়ে দেখতে কুরিয়ার সংস্থার সঙ্গেও যোগাযোগ করছে পুলিশ। আর এখানেই আরও চাঞ্চল্যকর বিষয় হলো, সোমবারের ঘটনার পর নাকি সৌরভের নামে আরও একটি চিঠি পাঠানো হয়েছে। অর্থাৎ একবার নয়, বেশ কিছুদিন ধরেই এই ধরনের চিঠি আসছে বলেই অভিযোগ। ফলে বিষয়টিকে আরও সাধারণ কোনো হুমকি হিসেবে দেখছেন না তদন্তকারীরা। পুলিশ এখন খতিয়ে দেখছে সবকটি চিঠি একই ব্যক্তি পাঠিয়েছে নাকি অন্য কোনো ব্যক্তি। চিঠির ভাষা, হাতের লেখা কিংবা কুরিয়ার সংক্রান্ত তথ্য এবং সেগুলি কোথা থেকে পাঠানো হয়েছে সবকিছুই তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি যে মোবাইল নাম্বারের সূত্র পাওয়া গিয়েছে তার লোকেশন কিংবা ব্যবহারকারীর পরিচয়ও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই হুমকির নেপথ্যে কে বা কারা রয়েছে সেটা কিন্তু এখনোভাবে নিশ্চিত নয়। এখনোভাবে এটুকুই নিশ্চিত যে এখন সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুধুমাত্রই হুমকি বার্তা দেওয়া হচ্ছে। আর কে দিচ্ছে এই হুমকি বার্তা, আমাদের নজর থাকবে সেই দিকেই আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য।